আল্লাহ আমার রব, এই রবি আমার সব। দামে দামে তুন মনে তারি অনুভব। তোমার দুনিয়াতে আমি যেদিকে তাকাই, অথই নিয়ামতে ডুবে আছি সবাই। পাক পাখালির গানে শুনি তসবি কলো রব, তসবি কলো রব। আল্লাহ আমার রব, এই রবি আমার। আসসালামু আলাইকুম। আলহামদুলিল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ। প্রিয় দর্শক, আপনারা যারা দেশে আছেন প্রবাসে, সবাইকে জানাই অনেক অনেক প্রীতি ও শুভেচ্ছা। শুরু হলো এনটিভি আয়োজিত এবং লাভ হলো নিবেদিত অনুষ্ঠান আপনার জিজ্ঞাসা। আপনাদের সাথে আছি আমি জাইনুল আবেদিন আজাদ। আর আপনাদের মনে জাগা প্রশ্নের জিজ্ঞাসার জবাব দিচ্ছেন বিশিষ্ট আলেম ডক্টর মোহাম্মদ সাইফুল্লাহ। আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় দর্শক, চলুন তাহলে জিজ্ঞাসার জগতে। শুরুতে একটি চিঠি পাঠিয়েছেন আনোয়ার হোসেন লাকসাম কুমিল্লা থেকে। লিখেছেন, মুসলিম যে সকল মহিলারা স্বামী ইন্তেকাল করার পর সাদা শাড়ি কিংবা সালোয়ার কামিজ পরিধান করে থাকেন, এটা কি ইসলামের বিধান অনুযায়ী জায়েজ? প্রথম কথা হচ্ছে, সর্বাবস্থায় নারীদের জন্য সাদা শাড়ি এবং সাদা সালোয়ার কামিজ পরা জায়েজ, নিষিদ্ধ নয়। ইসলাম এটাকে হালাল করেছে, এটি বৈধ। দ্বিতীয় বিষয় হচ্ছে, কোনো একজন ব্যক্তি মৃত্যুর পর তার স্ত্রী যেহেতু তিনি শোকাহত, ইসলামের বিধান অনুযায়ী তিনি সাজসজ্জা গ্রহণ করবেন না। এটা হচ্ছে তার জন্য সুন্নাহ। এটা তার ইসলাম এর পক্ষ থেকে নির্দেশিত এহদাদ বা ইদ্যত পালনের একটি পার্ট বা একটি অংশ হচ্ছে যে তিনি সেক্ষেত্রে শোক প্রকাশ করবেন এবং তিনি সাজসজ্জা গ্রহণ করবেন না। ইসলাম তাকে সাজসজ্জা গ্রহণ করতে নিষেধ করেছে। তৃতীয় নম্বর যে বিষয়টি, সেটা হলো এই, আমাদের সমাজে দেখা যায় যে একটা কালচার প্রচলিত আছে। সে কালচার হচ্ছে এই, যদি কোনো ব্যক্তি মারা যায় তার স্ত্রীকে সাদা শাড়ি অথবা সাদা কাপড় পরতে বলা হয়ে থাকে। এটা বাধ্যতামূলক বিষয় নয়। এক্ষেত্রে যদি কেউ মনে করে যে সাদা কাপড় পরবেন, তিনি পরতে পারেন। কিন্তু যদি এখানে এই আকীদা আসে বা এই চেতনা এর মধ্যে থাকে যে সাদা শাড়ি পরা সুন্নাত, অথবা এই এহদাদ, তাকে যেই ইদ্যত পালন করতে বলা হয়েছে, শোক প্রকাশ করতে বলা হয়েছে, এর একটা পার্ট হচ্ছে যে এখানে সাদা পোশাক অথবা সাদা সালোয়ার কামিজ অথবা সাদা শাড়ি তাকে পরতে হবে, তাহলে এই কথাটুকু শুদ্ধ নয়। কারণ ইসলাম এটাকে এভাবে করতে বলেনি। সুতরাং এটাকে এভাবে নির্ধারণ করা বৈধ নয়, এটাকে নির্ধারণ করা বৈধ নয়। আর সর্বশেষ যে কথাটুকু, সেটা হচ্ছে এটা একটি ভিন্ন কালচার থেকে এসেছে। ভিন্ন কালচার থেকে এসেছে, অন্য ধর্ম বা চিন্তাধারায় শোক প্রকাশের একটা উপায় হিসেবে নির্ধারণ করা হয়েছে যে মহিলারা সাদা শাড়ি অথবা সাদা পোশাক পরবে। বিশেষ করে বিধবা যাদের স্বামী মারা যাবে, তারা সেভাবে সাদা পোশাক সাদা শাড়ি পরবে। সেক্ষেত্রে যদি এই কালচারের অনুসরণ হয়ে থাকে, তাহলে এই কাজটি ইসলামী শরিয়া অনুযায়ী হারাম হবে অথবা নিষিদ্ধ বিষয় হবে, বৈধ হবে না। তবে কালচার যদি অনুসরণ না হয়ে থাকে, এমনিতেই কোনো ব্যক্তি যদি স্বাভাবিকভাবে পড়েন, তাহলে তার সাদা শাড়ি পরলে হারাম হয়ে যাবে অথবা জায়েজ হবে না, এই কথা বলা সঙ্গত হবে না। তো এর সাথে কোনো আকীদা বিশ্বাস যুক্ত করা যাবে না। জি, আমরা আসল বিষয়টি হয়তো উপলব্ধি করতে পেরেছি। প্রিয় দর্শক আরও লিখেছেন, ফরজ গোসলের নিয়মাবলী জানতে চাই। ধন্যবাদ আপনাকে। আপনি প্রশ্ন করেছেন ফরজ গোসলের নিয়মাবলী জানতে চাই। ফরজ গোসল একটি গোসলের মতোই। আমরা গোসলের যে সুন্নাহগুলো আছে এবং গোসলের যে রুকনগুলো আছে, সেগুলো যদি অনুসরণ করি, তাহলে ফরজ গোসল হয়ে যাবে। গোসলের রুকন হচ্ছে, প্রথমে গোসলের জন্য নিয়ত করবেন। 2 নম্বর হচ্ছে, গোসলকারী ব্যক্তি তিনি নাকে পানি দিবেন এবং মুখে কুলি করবেন। নাকে পানি দিবেন এবং কুলি করবেন, নাকে পানি দিয়ে কুলি করবেন।
তারপরে তিনি সুন্নাহ পদ্ধতিতে উজু যেভাবে করে সেভাবে তিনি পরিপূর্ণ উজু করবেন। পরিপূর্ণ উজু বলতে যেটা বোঝায় ঠিক সেভাবে পরিপূর্ণ উজু করবেন। তারপরে তিনি গোসলে যেই গুরুত্বপূর্ণ ফরজ সেটা হচ্ছে পুরা শরীরে, মানে শরীরের মাথা থেকে একেবারে পা পর্যন্ত শরীরের প্রত্যেকটি অঙ্গে তিনি পরিপূর্ণরূপে পানি পৌঁছাবেন এবং নিশ্চিত করবেন যে পরিপূর্ণ ধৌত করা হয়েছে, নিশ্চিত করবেন। এই পদ্ধতি হচ্ছে গোসল করার মানে ফরজ গোসল আদায় করার সুন্নাহ পদ্ধতি। তবে এক্ষেত্রে খেয়াল রাখতে হবে যে বিষয়গুলো গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে উজু করাটা গোসলের ফরজ গোসলের সাথে এটা সুন্নাহ বাধ্যতামূলক নয়। কিন্তু যদি কেউ উজু করেন তাহলে তিনি সলাতে যেভাবে উজু করেন সেভাবেই উজু করবেন। কিন্তু উজু যদি কেউ নাও করেন তিনি শুধুমাত্র মানে গোসলের যে ফরজগুলো আছে সেই ফরজগুলো যে 3টি ফরজের কথা বললাম, মুখে করা, নাকে পানি দেওয়া, কুলকুলে করা, পরিপূর্ণ শরীরে পানি এবং নিয়ত করা গোসলের জন্য, এই কাজগুলো যদি তিনি করেন তাহলে তার ফরজ গোসল আদায় হয়ে যাবে। আমরা জানলাম বিষয়টি সম্পর্কে। প্রিয় দর্শক, সবশেষে আপনি লিখেছেন, ঘরের মধ্যে কি দেয়ালে আয়াতুল কুরসির আয়াত হাতে লিখে বা প্রিন্ট করা লেখা টাঙিয়ে রাখা যাবে? এটা কি ইসলামে সহি? ঘরের মধ্যে যদি কেউ সৌন্দর্যের জন্য লিখে রাখেন তো সেটা জায়েজ রয়েছে। কিন্তু যদি তিনি মনে করেন যে মানে ঘরের মধ্যে আয়াতুল কুরসি লিখে দেয়ালে ঝুলায় রাখলে অথবা দেয়ালে এটাকে পোস্টার আকারে করা হলে তাহলে জিন ভূত দূর হয়ে যাবে অথবা বিপদ আপদ থেকে কেটে যাবে, অনেকটা তাবিজের মতো, যদি এই আকীদা পোষণ করে থাকেন তাহলে এই কাজটি শিরক আসগর হবে, এক প্রকারের শিরকে পরিণত হয়ে যাবে। তবে সৌন্দর্য হিসেবে ক্যালিগ্রাফি হিসেবে যদি রাখতে পারেন। জি, দুটি পার্থক্য আশা করি প্রিয় দর্শক আমরা উপলব্ধি করব। আমাদের হাতে একটি ইমেইল পাঠিয়েছেন ফাহিম চৌধুরী, খিলগাঁও, ঢাকা থেকে লিখেছেন, কিছুদিন আগে একটা প্রশ্ন পাঠিয়েছিলাম, আপনাদের উত্তর শুনে উপলব্ধি হলো আমি বোধহয় প্রশ্নটি বোঝাতে পারিনি, তাই প্রশ্নটি আরেকটু ভেঙে আবার করছি। লিখেছেন, মসজিদে প্রবেশ করে 2 রাকাত সালাত না পড়ে বসা যাবে না। মসজিদে কাউকে আমি দেখি তারা মসজিদে প্রবেশ করে মসজিদের ফ্লোরে না বসে চেয়ারের মধ্যে বসেন। যারা চেয়ারে বসছেন তারা কিন্তু ওজরের কারণে চেয়ারে বসছেন, ব্যাপারটা এমন নয়। ধরুন তারা জামাতের কিছুক্ষণ আগে মসজিদে আসলেন, হয়তো কোনো কারণে তাদের তখন তাহিয়াতুল মসজিদ পড়তে ইচ্ছে হচ্ছে না, তখন তো নিয়ম হলো দাঁড়িয়ে থাকা, কিন্তু তারা মসজিদের ফ্লোরে না বসে চেয়ারের মধ্যে বসেন। আর তাদের ভাবনাটা এরকম যে আমি তো আর মসজিদের ফ্লোরে বসছি না, চেয়ারের মধ্যে বসছি, কাজে তাহিয়াতুল মসজিদের বিধান লঙ্ঘন হবে না। তাদের এই ভাবনাটা কি ঠিক আছে? না, মোটেও ঠিক নেই। জি, মোটেও ঠিক নেই। তিনি মসজিদে চেয়ারে বসুন অথবা যেখানে বসুক না কেন, যদি তিনি মসজিদে বসেন তাহলে তিনি গুনাহগার হবেন। যেহেতু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে স্পষ্ট করে বলেছেন, ইজা দাখালা আহাদুকুমুল মসজিদ ফালা ইয়াজলিস হাত্তা ইউসাল্লি রাকাতাইন, তোমাদের মধ্যে যখন কোনো ব্যক্তি মসজিদে প্রবেশ করবে সে বসবে না যতক্ষণ পর্যন্ত সে 2 রাকাত সালাত আদায় না করবে। 2 রাকাত সালাত আদায় করে তারপরে মসজিদে বসতে হবে। সুতরাং চেয়ারে বসুক অথবা ইটের উপর বসুক অথবা ফ্লোরে বসুক, যেখানেই বসুক না কেন তিনি অবশ্যই 2 রাকাত পড়ে তারপরে মসজিদে বসবেন। আরও একটি ইমেল পাঠিয়েছেন মোহাম্মদ বাবু, লিখেছেন, একজন মা তার ছেলের চাকরি প্রাপ্তির জন্য 1 মাস নফল রোজা রাখতে চান, এটা কি তিনি রাখতে পারবেন? এতে কি বিদআত হওয়ার কোনো সম্ভাবনা আছে? না, বিদআত হওয়ার কোনো সম্ভাবনা নেই। তিনি ইচ্ছা করলে ইবাদত করতে পারেন এবং নিজের জন্য কোনো ইবাদতকে ইলতিজাম করা জায়েজ রয়েছে, কিন্তু এটাকে সুন্নাহ হিসেবে গ্রহণ করা উচিত নয়। তিনি মনে করেন যে আমি আমার ছেলে সন্তানের চাকরির জন্য আল্লাহ তাআলার কাছে দোয়া করব এবং আল্লাহ তাআলার কাছে মানে ইবাদতের মাধ্যমেই দোয়া করব, আল্লাহ তাআলার কাছে চাইতে পারেন। ওয়াস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ, ধৈর্যের মাধ্যমে এবং সালাতের মাধ্যমে তোমরা আল্লাহ রাব্বুল আলামিনের কাছে সাহায্য প্রার্থনা করো। সবরের কেউ তাফসীর করেছেন এখানে সিয়াম, সবরের একটা অংশ আছে মূলত সিয়াম। সুতরাং এর মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে সাহায্য কামনা করা জায়েজ, তবে এটাকে বিধান মনে করা জায়েজ নেই। জি, কিন্তু ব্যতিক্রম উনি একটা বিষয় করলেন।
আমরা বিষয়টি উপলব্ধি করতে পারলাম। প্রিয় দর্শক, আমাদের হাতে আরও একটি ইমেল, এটা পাঠিয়েছেন সাদাত হোসেন লাভলু। আপনার ভাষায় তো আমরা পড়ব, লিখেছেন, আমি আপনার জিজ্ঞাসা অনুষ্ঠানের ভক্ত হয়ে গেছি অতি অল্প দিনই, তাই একটা প্রশ্ন করলাম। দুনিয়ায় বর্তমান অবস্থা দেখে মনে হয় কিয়ামতের আর বেশি বাকি নেই। আমাকে কি দয়া করে বলবেন কিয়ামতের আলামতগুলো কি কি? কোরআন হাদিসে কিয়ামত সম্পর্কে কি কি তথ্য দেওয়া হয়েছে? কিয়ামতের আলামতের উপর অনেকগুলো পৃথিবীতে প্রায় শত শত বই রয়েছে। সর্বশেষ ডক্টর ইউসুফ বিন ওয়াবেল তার একটি বই রচনা করেছেন 400 পৃষ্ঠার গবেষণা। তো কিয়ামতের আলামতগুলো কি কি আপনি সংক্ষেপে বলে দিয়েছেন। তা আমার মনে হয় যেহেতু প্রশ্ন করেছেন প্রশ্নকর্তা, আমি কিয়ামতের আলামতগুলোকে ওলামায়ে কেরামগণ দুটি ভাগে ভাগ করেছেন। আল আলামাত সুগরা, ছোট আলামত, অর্থাৎ ছোট আলামত বলতে বোঝানো হয়েছে সাধারণ যে সমস্ত আলামত আছে সেগুলো, যেগুলো স্বাভাবিকভাবে মানুষের মধ্যে প্রকাশ পাবে এবং মানুষ যেগুলো সুনির্দিষ্টভাবে চিহ্নিত করতে পারবে না, কিন্তু মানুষের মধ্যে প্রবেশ করে যাবে এবং এমনভাবে প্রবেশ করবে যে সেগুলো প্রবেশ করতে করতে মানুষ অভ্যস্ত হয়ে যাবে, কিন্তু সেগুলো কিয়ামতের আলামত। এগুলোকে বলা হয়েছে কি সাধারণ আলামত অথবা আল আলামাতুস সুগরা, ছোট আলামত। আর দ্বিতীয় প্রকার হচ্ছে আল আলামাতুল কুবরা, বড় আলামত। বড় আলামত হচ্ছে বিশেষ আলামত, যেই আলামতগুলো শুধুমাত্র কিয়ামত সংগঠিত হওয়ার আগেই প্রকাশিত হবে। কিয়ামত তখন এই আলামতগুলো প্রকাশিত হওয়ার পরে আর এই স্কোপ থাকবে না, যে ব্যাকের কোনো স্কোপ থাকবে না, অর্থাৎ কিয়ামতের দিকেই অগ্রসর হয়ে যাচ্ছে। কিয়ামত যেমন একবার সুস্পষ্ট দিকে চলে যাচ্ছে। যেমন সূর্য যখন পশ্চিম আকাশে লাল হয়ে যায়, তখন দুনিয়ার মানুষ বুঝতে পারে যে সূর্য এখন ডুবে যাওয়ার দিকে চলে যাচ্ছে, সূর্য আর কি হবে না, এখন সূর্য কেউ বলবে না যে সূর্য নতুন করে উঠবে। ঠিক অনুরূপভাবে কিয়ামতের আগে কিছু বিশেষ আলামত হবে, যে আলামতগুলো এইভাবেই আসবে, যে আলামতগুলো এইভাবেই আত্মপ্রকাশ করবে। তাহলে আমরা দুই প্রকার পেলাম। প্রথম প্রকারে আসি। প্রথম প্রকারের একটি আলামত হচ্ছে, প্রথম আলামত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে আমার আগমনটাই হচ্ছে কিয়ামতের আলামত। কারণ কিয়ামতের বিশেষ, যেহেতু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সর্বশেষ নবী এবং রাসূল, সুতরাং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আগমনটাই হচ্ছে সাধারণত কিয়ামতের প্রথম আলামত। এর থেকেই কিয়ামত শুরু হয়েছে। বুইসতু আনা ওয়াস-সাআ কাহাতাইনি, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে যে আমি এবং কিয়ামত এইভাবে এসেছি। আমি কয়েকটা পয়েন্ট আলোচনা করব। এটি আসলে অনেক দীর্ঘ একটি বক্তব্য আগেই বলে দিয়েছি প্রথম কথায়, এবং প্রশ্ন করতে অবশ্যই জীবন ঘনিষ্ঠ প্রশ্ন করবেন, অত্যন্ত বিনয়ের সাথে আপনাদেরকে অনুরোধ করছি। দ্বিতীয় যে পয়েন্টটি আমি আলোচনা করব সেটা হচ্ছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আন ইয়াফশুল আয-যিনা, যে জেনা, ব্যভিচার, অশ্লীলতা ব্যাপকতা লাভ করবে। এমন ব্যাপকতা লাভ করবে যে মানুষ রাস্তাঘাটে শৃগাল কুকুর এর মতো অশ্লীল কর্ম করতে কোনো ধরনের দ্বিধা করবে না। পৃথিবীর বিভিন্ন ভূখণ্ডে এগুলো ব্যাপকতা লাভ করছে। দ্বিতীয় হচ্ছে আইয়াকসুরাল জাহলু, মূর্খতা ব্যাপকভাবে বৃদ্ধি পাবে। দ্বীনের ব্যাপারে মানুষের মূর্খতা এখন এমন পর্যায়ে চলে গিয়েছে যে আমরা দেখি যে ইসলামের মৌলিক একটি বিষয় জানে না, অথচ সে ব্যক্তি নিজেকে মুসলিম হিসেবে দাবি করছে। এরপর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সময় একেবারেই ঘনিয়ে যাবে। কিভাবে 1 ঘন্টা অতিক্রম করে যাচ্ছে, কিভাবে 24 ঘন্টা অতিক্রম করে যাচ্ছে, কিভাবে 7 দিন অতিক্রম করে যাচ্ছে, কিভাবে 1 পক্ষ অতিক্রম করে যাচ্ছে, কিভাবে 1 মাস অতিক্রম করে যাচ্ছে, কিভাবে 1 বছর অতিক্রম করে যাচ্ছে। মানুষের কাছে মনে হবে যেন এটা একেবারে সামান্য সময়, খুব দ্রুত অতিক্রম। যে 1 ঘন্টা মানুষের কাছে আগে যেমন মনে হতো, এখন এমন অবস্থা হবে যে 1 ঘন্টা তাদের কাছে আসলে 1 মিনিটের মতো হয়ে গিয়েছে। সেটা অনেকগুলো কারণ রয়েছে, সেদিকে আমি যাচ্ছি না, যেহেতু আরো অনেক দীর্ঘ সময়টা দ্রুত চলে যাবে মানুষগুলো। মানুষ দেখা যাবে যে ওই সমস্ত লোকগুলোই কর্তৃত্ব এবং ক্ষমতায় চলে আসবে যারা খুবই নিম্নমানের ছিল, যারা অযোগ্য নিম্নমানের ছিল, তারাই দেখা যাচ্ছে যে কর্তৃত্ব করবে, তাদের মধ্যে কর্তৃত্ব এসে যাবে। এবং ওয়ান তারাল হুফাত আল উরাত আল আলাত রিয়া আশা ইয়াতাতাওয়ালুনা ফিল বুনিয়ান,
যাদের পায়ে জুতো ছিল না, যাদের কাপড় চোপড় ছিল না, অভাবী ছিল, তারা বিশাল বিশাল অট্টালিকা নির্মাণ করার জন্য প্রতিযোগিতা লিপ্ত হয়ে যাবে। মানে অট্টালিকার আজকে পৃথিবীতে অট্টালিকা নির্মাণের এই প্রতিযোগিতাগুলো লক্ষ্য করা যাচ্ছে। এই ধরনের প্রতিযোগিতা তারা মানে লেগে যাবে এবং প্রতিযোগিতা হবে। ও মানে তারজিআল আরবু মুরুজান ওয়া আনহারান, আরবের যে ভূমিগুলো আছে সেগুলো বাগ বাগিচা এবং নদ নদীতে ভরপুর হয়ে যাবে। আরব আমরা জানি যে মরুভূমিতে পরিপূর্ণ ছিল, সে মরুভূমি সেটা সবুজ হয়ে যাবে, সবুজ শ্যামল হয়ে নদ নদী ভরপুর হয়ে যাবে। এই যে কিছু আলামত মানে আমরা আলোচনা করলাম, এগুলো ছোট আলামত, মানে কয়েকটা আলামত আলোচনা করলাম, এগুলো দেখা যাবে মানুষদের মধ্যে, এগুলো ব্যাপকভাবে দেখা যাবে। এটা হলো সাধারণ আলামত, কমন আলামত, যে কমন আলামতগুলো আমরা বর্তমানে দেখতে পাচ্ছি। কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর আগে এরপরে বলেছেন যে বিশেষ কিছু আলামত রয়েছে, সেই বড় আলামত যেগুলো বিশেষভাবে দেখা যাবে। তার মধ্যে 3টি ভূধস হবে ভয়ঙ্করভাবে, খুব ব্যাপক পশ্চিম ভূমিধস। একটি এই ভূধস বা ভূমিধস একটি পশ্চিমাঞ্চলে হবে, একটি পূর্বাঞ্চলে হবে, একটি জাজিরাতুল আরবে হবে। ভয়ঙ্কর ধরনের ভূধসটা হবে। এই ভূধস ভূমিকম্পের মতো, মানে না ভূমিকম্পের মতো হয়, মানে ভূমি নিচে থেকে ডেবে যাবে, নিচে থেকে ডেবে যাবে। তারপরে ফোরাতে এই নদীতে এমন এক সম্পদের উদ্ভব হবে যে সম্পদের জন্য মানুষ মানে যখন মনে করবে যে সেটা সম্পদ স্বর্ণও হতে পারে, তোমার স্বর্ণ জাতীয় কোনো মানে মূল্যবান সম্পদ হতে পারে, পৃথিবী সেটাকে উদ্গীরণ করবে আর সেটা ফোরাত দিয়ে মানে বেরিয়ে আসবে। ফলে মানুষ সেটা নিয়ে ব্যাপক মানে যুদ্ধ বিগ্রহ এবং টানাটানিতে লেগে যাবে। ফোরাত নদী থেকে উদ্গীরণ করবে, নদী উদ্গীরণ করবে, সম্পদ দখল করার জন্য নেওয়ার জন্য যুদ্ধ বিগ্রহ লেগে যাবে, মানুষের মধ্যে যুদ্ধ বিগ্রহ লেগে যাবে। এরপর যেটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন সেটা হচ্ছে তারপরে দেখা যাবে যে ইয়ামান এ থেকে একটা আগুন, বিশাল অগ্নি বেরিয়ে আসবে, যেটি মানুষদেরকে মানে দৌড়াতে থাকবে, তাড়াবে। আর মানুষ দৌড়তে 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 মাহশরের দিকে মানে ওই সিরিয়ার দিকে মানুষ কী হয়ে যাবে, সিরিয়ার দিকে ধাবিত হবে, মানে সেদিকে মানুষকে একত্রিত করবে। এরপর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে দাজ্জালের আগমন ঘটবে। দাজ্জাল একটা মানুষ হবে, দাজ্জালের আগমন ঘটবে, সে একটা ভয়ঙ্কর একটি ফিতনা, বিশাল বর্ণনা রয়েছে। এবং দাজ্জাল সে নিজেকে মাবুদ হিসেবে দাবি করবে, লোকদেরকে জান্নাত জাহান্নাম দেখাবে, সে জান্নাত জাহান্নাম দেখাবে। তারপরে দাজ্জালের এই ফিতনায় অনেক লোক দাজ্জালের সাথে সম্পৃক্ত হয়ে যাবে, বেশিরভাগ যারা ইহুদি আছে, ইহুদিরা দাজ্জালের অনুসরণ করবে, তারপরে ঈসা ইবনে মারইয়াম আলাইহিস সালাতু ওয়াস সালাম আসমান থেকে বাবুল লুদ, সিরিয়ার যে বর্তমান যে বাবুল লুদ রয়েছে, বাবুল লুদ দিয়ে ঈসা ইবনে মারইয়াম আলাইহিস সালাতু ওয়াস সালাম অবতীর্ণ হবেন, সরাসরি অবতীর্ণ হবেন। ঈসা ইবনে মারইয়াম আলাইহিস সালাতু ওয়াস সালাম দাজ্জালকে হত্যা করবেন। এর ফাঁকে এর আগে মানে একজন শাসক, মুসলিম শাসক, ন্যায়পরায়ণ শাসকের আবির্ভাব ঘটবে, যে ন্যায়পরায়ণ শাসকের সময় শেষের দিকে ঈসা ইবনে মারইয়াম আলাইহিস সালাম আসবেন। আর এই ন্যায়পরায়ণ শাসককে কেউ বলেছেন মাহদি, কেউ তাকে বলেছেন মাহদি। হাদিসের মধ্যে মাহদি শব্দটি আল আমির আল মাহদি বলা হয়েছে, মানে হেদায়েত প্রাপ্ত, তিনি হেদায়েতের উপর প্রতিষ্ঠিত হবেন, এই জন্য তাকে মাহদি বলা হয়েছে। মানে এই কথা নয় যে তার নাম হচ্ছে মাহদি হবে, অথবা তিনি এসে বলবেন যে আমি পৃথিবীতে শান্তি, তিনি এসে বলবেন যে আমি মাহদি, না এটা নয়, বরং তিনি হচ্ছেন আল আমিরুল মাহদি, মানে হেদায়েত প্রাপ্ত একজন শাসক আসবেন, যে শাসকের অধীনেই মূলত ঈসা ইবনে মারইয়াম আলাইহিস সালাতু ওয়াস সালাম আসবেন। এবং ঈসা ইবনে মারইয়াম আলাইহিস সালাতু ওয়াস সালাম ঈমানদার ব্যক্তিদেরকে নিয়ে দাজ্জালের বিরুদ্ধে যুদ্ধ করবেন, এবং দাজ্জালকে ঈসা ইবনে মারইয়াম আলাইহিস সালাতু ওয়াস সালাম নিজেই হত্যা করবেন। তারপরে এরই শেষ লগ্নে খুরুজ ইয়াজুজ ওয়া মাজুজের কি হবে, আবির্ভাব ঘটবে। এই ভয়ঙ্কর আরেকটি সৃষ্টি আল্লাহ তাআলার, এরাও আদম সন্তান। কিন্তু এই আদম সন্তানদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পৃথিবীতে সৃষ্টি করে রেখেছেন, যে মানে পৃথিবীর এই বিশাল রহস্য, এই বিষয়টি আজও পৃথিবীর মানুষের জানার বাইরে, রহস্য রয়ে গিয়েছে এবং জানার বাইরে রয়ে গিয়েছে, পৃথিবীর মধ্যেই আছে। হতে পারে যে পৃথিবীর কোনো অংশে তাদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কী করেছেন, বন্দী করে রেখে দিয়েছেন, যেটি পৃথিবীর মানুষ আজও উদ্ঘাটন করতে পারেনি। তবে অবশ্যই তারা রয়েছে এবং তাদের সংখ্যা আদম সন্তানের সংখ্যার চেয়ে অনেক অনেক গুণ বেশি।
কেউ কেউ বলেছেন তাদের সংখ্যা আদম সন্তানদের চেয়ে মানে একেবারেই 1000 গুণ বেশি। অবশ্যই এই বক্তব্য তারা খুবই ভয়াবহ এই বক্তব্য মানে দলিল ভিত্তিক নয় বা নির্ভরযোগ্য নয়। বাকি তাদের সংখ্যা যে আদম সন্তানদের চেয়ে বেশি এই মর্মে বিভিন্ন রাবায়াত সাব্যস্ত হয়েছে। তারা হবে অত্যন্ত ভয়াবহ। তাদের আগমনের পরে ঈমানদার ব্যক্তিদের সাথে এই পৃথিবীতে এক বিশাল বিপর্যয় নেমে আসবে। এই বিশাল বিপর্যয় যখন নেমে আসবে তখন ঈসা ইবনে মরিয়ম আলাইহিস সালাম, যারা ঈমানদার রয়েছে তাদেরকে নিয়ে ঈসা ইবনে মরিয়ম আলাইহিস সালাম তুরের দিকে চলে যাবেন এবং ঈসা ইবনে মরিয়ম আলাইহিস সালাম তখন আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করবেন এদের এই বিপর্যয় থেকে। শেষে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদেরকে আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে আযাব দিয়ে, এক প্রকার আযাব দিয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদেরকে শাস্তি দিয়ে ধ্বংস করে দিবেন। তারপরে মানে বৃষ্টি অবতীর্ণ হবে এবং পৃথিবী পরিচ্ছন্ন হবে। ঈসা ইবনে মরিয়ম আলাইহিস সালামের মৃত্যু হবে। তারপরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কিয়ামতের জন্য ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ রাব্বুল আলামিন সর্বপ্রথম সিংহায় ফু দেওয়ার জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নির্দেশ দিবেন। এই কিয়ামতের এই মৌলিক আলামতগুলো একটি আরেকটি ধারাবাহিকভাবে দেখা যাবে। সেগুলো আলেমগণ বিভিন্নভাবে বিস্তারিত আলোচনা করেছেন। সংক্ষেপে আমরা কিছু বিষয় আলোচনা করেছি, যেগুলোর থেকে আমরা বড় আলামতগুলো আলোচনা করেছি, যেগুলো থেকে আমরা এতটুকু বলতে চাচ্ছি যে আসলে কিয়ামতের যে আলামতগুলো রয়েছে এগুলো কিন্তু অদৃশ্য জ্ঞানের বিষয়। এগুলো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুধুমাত্র আমাদেরকে সতর্ক করার জন্য এবং আমরা যাতে করে মানে আমরা আখিরাতের জন্য প্রস্তুতি নিতে পারি এই জন্য বলেছেন। এগুলো এই জন্য নয় যে এগুলো নিয়ে গবেষণা করে এগুলো বের করার জন্য এবং নিজেদের মধ্যে কিয়ামতের আলামত নিয়ে বিভ্রান্তি তৈরি করার জন্য নয়। কিন্তু দুর্ভাগ্যের বিষয় হচ্ছে আমরা দেখতে পারি যে কিছু সংখ্যক স্কলার, সোকল্ড আলেম এবং অনেক বক্তা দেখা যায় যে এগুলো নিয়ে বিভিন্ন ধরনের বিভ্রান্তিকর বক্তব্য দিয়ে মানুষদেরকে বিভ্রান্ত করছেন এবং মানুষদের মধ্যে বড় ধরনের একটা ভীতি সঞ্চার করার জন্য চেষ্টা করছেন এবং তাদের ধারণা হচ্ছে যে মাহাদি এসে গিয়েছে, দাজ্জাল এসে গিয়েছে, এগুলো এই ধরনের গবেষণার বিষয় নয়, কারণ এগুলো ইজতিহাদের সাথে সম্পৃক্ত বিষয় নয়, গবেষণার সাথে সম্পৃক্ত বিষয় নয়। কিয়ামতের আগে কি সূর্য পশ্চিম দিকে উদিত হবে? হ্যাঁ, পশ্চিম দিকে সূর্য উদিত আরো আগে। তো আজকে আমাদের এখানে শেষ করতে হচ্ছে। আপনাকে অনেক ধন্যবাদ। আপনাকে অনেক ধন্যবাদ। প্রিয় দর্শক, আমরা দেখছিলাম এনটিভি আয়োজিত এবং লাভ হলো নিবেদিত অনুষ্ঠান আপনার জিজ্ঞাসা। আমাদের অনুষ্ঠান আপনারা এনটিভি অনলাইনেও দেখতে পারবেন। ভিজিট করুন www.ntvbd.com। এছাড়া ইউটিউবে এবং আমাদের ভেরিফাইড ফেসবুক পেজে অনুষ্ঠান দেখতে পারবেন। কিয়ামত তো অবশ্যম্ভাবী। গুরুত্বপূর্ণ বিষয় হলো কিয়ামতের জন্য প্রস্তুতি নেওয়া। প্রতিদিন নয়, শুধু প্রতি ঘন্টা শুধু নয়, প্রতি মুহূর্তের আমাদের যে কাজকর্ম সে সম্পর্কে আমাদের জবাবদিহি করতে হবে। আসুন জবাবদিহিতার চেতনায় আমরা জীবনযাপন করি এবং তাকওয়ায় সমৃদ্ধ হই। চিঠি লিখুন, প্রশ্ন পাঠান আমাদের ঠিকানায়। পরিচালক আপনার জিজ্ঞাসা, এনটিভি, বিএসসিসি ভবন, 7ম তলা, 102 কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা 1215। ইমেল অ্যাড্রেস আপনার জিজ্ঞাসা @ntvbd.com। প্রিয় দর্শক, মহান আল্লাহ আমাদের সবাইকে নিরাপদে রাখুন, রাখুন শান্তিতে। আসসালামু আলাইকুম। আল্লাহ আমার রব, এই রবি আমার সব, দামে দামে তুন মনে তারি অনুভব। আল্লাহ আমার রব, এই রবি আমার সব।